সময়টা ১৯৭৮ সালের ১ জানুয়ারি। সারা বিশ্ব যখন নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবে মেতেছে, ঠিক তখনই ভারতের আকাশ সীমায় ঘটে যায় এক হাড় হিম করা ঘটনা। একটি বিশাল রাজকীয় বিমান, ১৯০ জন যাত্রী আর মাঝ আকাশে ঘুড়ির কাঁটার মতো থমকে যাওয়া কিছু মানুষের ভাগ্য। আজকের ভিডিওতে আমরা জানব সেই রহস্যময় দুর্ঘটনার কথা, যা আজও মানুষকে ভাবিয়ে তোলে। স্বাগতম আপনাদের। আপনারা দেখছেন বিভ্রম 7। আজ আমরা উন্মোচন করব আকাশপথের এক অন্ধকার অধ্যায়। মুম্বাইয়ের সান্তাক্রুজ বিমানবন্দর, রাত ৮:১২। এয়ার ইন্ডিয়ার বোয়িং 747, যার নাম ছিল সম্রাট অশোক, সেটি দুবাইয়ের উদ্দেশ্যে রানওয়ে ছাড়ে। বছরের প্রথম দিন হওয়ায় বিমানে ছিল উৎসবের আমেজ। ক্যাপ্টেন মদন কুকার ছিলেন একজন অত্যন্ত অভিজ্ঞ পাইলট। কিন্তু কে জানত আকাশ ছোঁয়ার মাত্র ১০১ সেকেন্ডের মাথায় সবকিছু ওলটপালট হয়ে যাবে? রহস্যের শুরু। উড্ডয়নের ঠিক পরেই ক্যাপ্টেন লক্ষ্য করেন তার সামনের অ্যাটিটিউড ইন্ডিকেটর, যা বিমানটি সোজা আছে না কাঁধ হয়ে আছে তা দেখায়, বাঁ দিকে কাঁধ হয়ে আছে। তিনি সেটা ঠিক করার জন্য বিমানটিকে ডান দিকে ঘোরানোর চেষ্টা করেন। কিন্তু এখানেই ছিল আসল রহস্য। আসলে ইন্ডিকেটরটি যান্ত্রিক ত্রুটির কারণে আটকে গিয়েছিল। বিমানটি বাস্তবে সোজা থাকলেও ইনস্ট্রুমেন্ট বলছিল সেটি বাঁকা। ক্যাপ্টেন যখন বিমানটিকে সোজা করার জন্য ডান দিকে ঘোরাচ্ছিলেন, বাস্তবে বিমানটি তখন বিপজ্জনকভাবে সমুদ্রের দিকে কাঁধ হয়ে যাচ্ছিল। ককপিটে থাকা অন্য অফিসাররা ক্যাপ্টেনের ভুল বুঝতে পারলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মাত্র ২০০০ ফুট উচ্চতা থেকে বিশালাকার সেই বিমানটি সরাসরি আরব সাগরের বুকে আছড়ে পড়ে। কোনো বিস্ফোরণ নয়, কোনো যান্ত্রিক আগুন নয়, একটি ছোট্ট ভুল আর এক অদ্ভুত বিভ্রান্তি নিমেষের মধ্যে ১৯০টি প্রাণ কেড়ে নেয়। দুর্ঘটনার পর তদন্তে জানা যায়, সেই রাতে দিগন্তে আকাশ আর সমুদ্রের জল মিলেমিশে এক হয়ে গিয়েছিল। অন্ধকারের কারণে পাইলটরা বাইরে দেখেও বুঝতে পারেননি যে তারা উল্টো দিকে যাচ্ছেন। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় স্পেশিয়াল ডিসওরিয়েন্টেশন। কিন্তু আজও অনেকে প্রশ্ন তোলেন যে একজন অভিজ্ঞ পাইলট কেন সেই মরণ ফাঁদে পা দিলেন। এটি কি স্রেফ যান্ত্রিক গোলযোগ, নাকি প্রকৃতির কোনো এক অদ্ভুত রহস্য বা বিভ্রম? নতুন বছরের শুরুটা সম্রাট অশোকের জন্য আনন্দময় হয়নি। সমুদ্রের অতলে হারিয়ে যাওয়া সেই স্মৃতি আজও আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের তৈরি প্রযুক্তি মাঝে মধ্যে প্রকৃতির কাছে কতটা অসহায়। কেমন লাগলো আজকের এই রহস্যময় ভিডিওটি? কমেন্ট করে আমাদের জানান। আর এমন সব শিহরণ জাগানো ঘটনার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বিভ্রম 7। বন্ধুরা, আমাদের একটি অফিসিয়াল ফেসবুক পেজও আছে, যার নাম হল বিভ্রম। সেখানে আমরা নিয়মিতভাবে এই ধরনের রহস্যজনক ছোট ছোট শর্টস এবং ফ্যাক্টস আপলোড করে থাকি। তাই আরও দ্রুত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবধানে থাকুন, রহস্যের সাথে থাকুন। ধন্যবাদ।